না, মনে করাই দিলাম আর কি। আলহামদুলিল্লাহ। তো মনে করে দেবেন, এরকম একটু আমি ওই মনে একটু থাকে না। ক্যাপ কাট নামাচ্ছিলাম তো ওইটার জন্য। জি। এখন কোথায় আছেন? এখন বাসা? হুজুরের যে বাসায় আছে, ওই যে এক ছোট ভাই আসছে, ওদেরকে ক্যাপ কাটের পুরোটা নামাচ্ছিলাম। হুম, জি। আপনার বয়সটা ইকোর মতো বাজতে আছে, এই জন্য জিজ্ঞেস করলাম। ই করছে। যাক আলহামদুলিল্লাহ। আবার একটু নক দেন তো সবাইকে একটু, ক্লাসের জন্য। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন। সকলে ইস্তিগফার পড়ে আমরা, হ্যাঁ? ইউনিভার্সিটি উত্তরাবাদ ইউনিভার্সিটি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন। বুঝিনি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال حميد مجيد. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. صلى الله على النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم وسع لي في صدري ونور لي في صوتي. اللهم وسع لي في صدري ونور لي في صوتي. اللهم وسع لي في صدري ونور لي. اللهم اغفر لنا ذنوبنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ذنوبنا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ذنوبنا وتب علينا إنك أنت التواب الرحيم. استغفر الله. আমরা গত পরশুদিন সূরাতুল কুরাইশের প্রথম দুই আয়াত মশক করেছিলাম, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই দুই আয়াত সকলের কাছ থেকে একটু শুনি, একজন একজন করে। আবু বকর ভাই, মোশাররফ ভাই আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে শুক্রিয়া। এখন আর কত সুস্থ আলহামদুলিল্লাহ। থাকবো? এই বয়সে আর সুস্থ কি করে থাকা যায়? জি। মেসেজ দিচ্ছিলাম। আজকে জি। মোবাইল সারাদিন মেসেজ খুলি নাই। কি মেসেজ দিছেন? চেক না, ওই যে করতে হবে। ক্লাসে আসার জন্য আর কি। ও, আবু বকর ভাই, মোশাররফ ভাই, দুজনে একজন সূরাতুল কুরাইশ পড়েন তো প্রথম দুই আয়াত, সূরার নাম সহকারে। আল্লাহু আকবার। আল্লাহু সূরাতুল কুরাইশের প্রথম দুই আয়াত পড়েন। জি জি মোশাররফ ভাই হুজুর। বলেন। জি, আচ্ছা ঠিক আছে। ওই মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে বলতে হবে নাকি? জি জি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সূরাতুল কুরাইশ কিভাবে বলতে হয় এটা তো আমি শুনি নাই, আমি বলে দেব প্রথম থেকে। ও, স্যার বুঝে। বলছিলাম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম
إيلافهم رحلة الشتاء والصيف ما شاء الله ما شاء الله. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمانة وأمانهم من خوف. ما شاء الله। আবার কয় বলেন তো। জি হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم سورة قريش لإيلا في قريش إيلافهم رحلة الشتاء والصيف ওকে ঠিক আছে, ধরেন আজকে একটু পড়াই দিই, হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم سورة سورة قريش 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 সবাই 10 বার। قريش 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 ওকে। سورة 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 قريش سورة 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 قريش 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 سورة 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 قريش قريش سورة 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 قريش قريشين قريش 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 مكية 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 سورة قريش سورة قريش سورة قريش سورة قريش مكية مكية سورة قريش سورة قريش مكية مكية سورة قريش سورة قريش مكية 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 বলুন তো একজনে। سورة قريش مكية سورة قريش قريش
সূরাতু কুরাইশিন মাক্কিয়াহ। কুরাই না কুরই রপুর হবে, হ্যাঁ, রর উপরে জবর কুরাই। হয়ে র। সুরত কুরাইশ বংশ আছে না, নাম শুনছেন না? কুরাইশ জি বংশ পুরো বিষ্ণু সুরত কুরাইশ মক্কিয়া। সূরাতু কুরাইশিন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলা লিই লিইলা লিইলাফি লিই লিইলাফি লিইলাফি লিই লিইলাফি লিইলাফি লিই লিইলাফি লিইলাফি। শব্দ আসছে না তো। হুজুর মনে হয় লিভ নিছেন। লিইশিন لإيلاف قريش لإيلاف قريش لي- لإيلاف নেটওয়ার্কে قريش ঝামেলা করতেছে আজকে খুব মনে হয়। বুঝতে পারছি। আমার একটু ওটিপি কুরই লাগছে। নেটওয়ার্কে ঝামেলা করতেছে না? জি জি। হ্যাঁ ঝামেলা করছে। ধরেন লিইলাফি লিইলাফি ফি কুরাইশ 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 لإيلاف قريش لإيلاف বলেন قريش লিইলাফি لإيلاف লিইলাফি কুরাইশ হুজুরের কথা কুরাইশ কথা একদম ভেঙে ভেঙে আসছে, বোঝা যাচ্ছে না। লাফি لإيلاف কুরাইশ قريش লিইলাফি لإيلاف কুরাইশ। قريش সুরের 3 বার বলে এটা ভেঙ্গে ভেঙ্গে এরকম। লিইলাফি قريش কুরাইশ লিইলাফি কুরাইশ قريش লিইলাফি قريش কুরাইশ لإيلاف قريش তারপরে ধরেন لإيلاف ওকে ওকে قريش ওকে তারপরে ইলাফিহিম إيلاف ইলাফিহিম 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 إيلافهم ইলাফিহিম إيلاف ইলাফিহিম রিহলাতাশ 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 رحلة রিহলাতাশ 10 বার বলি 10 বার। رحلة রিহলাতাশ رحلة রিহলাতাশ رحلة রিহলাতাশ رحلة রিহলাতাশ رحلة রিহলাতাশ رحلة رحلة রিহলাতাশ رحلة রিহলাতাশ رحلة রিহলাতাশ رحلة
রিহলাতাস ওকে রিহলা শীতে শীতা শীতাই শীতে শীতা শীতাই শীতে শীতাই পাঁচবার বলেন পাঁচবার ই শীতা শীতাই শীতা শীতাই ই শীতা শীতাই ই শীতা ই শীতা ই শীতা ই শীতা والصيف والصيف فينا ওয়াস لبتن ওয়াস والصيف 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 ما والصيف شاء الله تمام إيلافهم إيلافهم رحلة رحلة الشتاء الشتاء والصيف والصيف إيلافهم إيلافهم رحلة الشتاء رحلة الشتاء رحلة رحلة الشتاء الشتاء والصيف والصيف إيلافهم إيلافهم رحلة الشتاء رحلة الشتاء والصيف والصيف এরকম ভেঙে ভেঙে সকলে দুইবার বলেন এই একটা إيلافهم رحلة الشتاء رحلة رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف رحلة ভাই বলেন তো আবুল কালাম ভাই বলেন إيلافهم رحلة الشتاء والصيف صيف এটা ভাই বলেন আপনার সিরাজুল ইসলাম ভাই বলেন তো এই একটা জি হুজুর বলতেছি ভেঙে ভেঙে এরকম হ্যাঁ যতটুক মার করা আছে হুজুর এতটুক জি إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف আবুল কালাম ভাই বলেন বলেন কালাম ভাই শোনা যায় আমাকে? হ্যালো হুজুর, শোনা যায় না? হ্যাঁ শুনতেছি বলেন
إلافهم رحلة الشتاء إلافهم ই رحلة টান আছে, ই টান হবে। الشتاء والصيف আবুল কালাম ভাই, জি ঈদ টান দিবেন এবং ভেঙ্গে ভেঙ্গে পড়বেন, শব্দ ভেঙ্গে ভেঙ্গে। আমি যে পড়েছি এগুলো। ইলাফিহিম, একটা শব্দ ভেঙ্গে বললেন, আর একটা শব্দ ভেঙ্গে বলবেন। লিহ লাতাশ শীতাই ওয়াসসাইফ। ভেঙ্গে ভেঙ্গে পড়ার দ্বারা আপনি টানগুলো ঠিক করতে পারবেন, শব্দের উচ্চারণগুলো বুঝবেন, এবং শব্দের সিফাতগুলো আপনার সহজে আয়ত্ত হয়ে যাবে। আর মিলাই রাইট পড়তে গেলে আপনি এটা ধরতে পারবেন না এখন। ডাক্তারে إلافهم ঈদের আনতেন ইলাফিহিম। إيلافهم رحلة الشتاء والصيف ভেঙ্গে ভেঙ্গে বলতে হবে। إلافهم رحلة إيلافهم الشتاء والصيف رحلة الشتاء والصيف ওকে, পরের ধরেন, নেক্সট আয়াত ধরেন সকলে। ফেল هل فل ফেল هل فل ইয়া يع يا يا ইয়া يا يا ইয়া يا 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 ফেল يا ইয়া فل فليع ফেল ইয়া فل يا فليع ইয়া আইন জবর ইয়া, গলায় চাপ দিতে হয় মাঝখানে, হ্যাঁ। فل ফেল ইয়া فل فليع বুদু بدو বুদু بدو بدو ফেল ইয়া বুদু। فليعبدوا প্রত্যেকটা উচ্চারণ মিলেই বলবেন, কিন্তু ভেঙ্গে ভেঙ্গে স্পেসিফিক ভাবে সুন্দরভাবে উচ্চারণ করে করে বলতে হবে। ফেল ইয়া বুদু। هل فل فليعبدوا বুঝতে পারছি আমি কেমন ভেঙ্গে ভেঙ্গে বলে যাচ্ছেন। ফেল بدو ইয়া বুদু, هل যদিও মিলাই يا পড়ি বুদু। فليعبدوا প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা হরফের উচ্চারণ ক্লিয়ার করে পরবর্তী হরফ ধরতে হবে, কথা বুঝতে পেরেছেন? ফেলে বুদু এরকম বললে হবে না। ফেল ইয়া বুদু, هل فليعبدوا ফেল ইয়া বুদু। هل يعبدوا فليعبدوا আপনি পড়বেন মিলিয়ে, কিন্তু আপনার উচ্চারণগুলো আলাদা আলাদা করে করে একদম পরিপূর্ণ উচ্চারণ উচ্চারিত হয়ে তারপরে কি সুন্দর করে বলতে হবে। ফেল ইয়া বুদু। فل هل يعبدوا বুঝছেন? এরকম 10 বার বলেন সকলে। ফেল ইয়া বুদু 10 বার। هل يعبدوا هل فل يعبدوا فل هل يعبد يعبدوا فل يعبدوا فل هل يعبدوا يعبدوا فل يعبدوا فل يعبدوا هل فل يعبدوا فل يعبدوا فل هل يعبدوا يعبدوا فل يعبدوا هل فل يعبدوا فليعبدوا فل يعبدوا فل يعبدوا فل يعبدوا فل يعبدوا فل يعبدوا فل يعبدوا রব رب رب রব رب 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 রব رب رب
رب رب رب رب رب رب رب هذا هذا জাল কি নরম হবে না ভাই? نرم হ্যাঁ নরম করে পড়তে হবে। هذا হ্যাঁ هذا হ্যাঁ هذا هذا এখন তো আমরা মোটামুটি সকলে বড় হা এবং যে ছোট হা, যে হা চাপাই উচ্চারিত হয়, যে হা মানে গম্ভীর জজ উচ্চারিত হয়, মধ্যে পার্থক্য তো বুঝি না এখন সবাই। জি জি এখন এইভাবে পড়তে হবে আমাদের, ঠিক আছে? هذا হ্যাঁ هذا 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 بعيد بيت بيت بعيد بيت যে আপনাদের নতুন একটা কায়দা শিখাই দেই, নতুন একটা পদ্ধতি, সিফাতের পদ্ধতি এটা। যদি তা এবং কাফের উপরে যদি আপনি অক্ফ করেন অথবা সাকিন করেন, তখন এইখানে তার উপর অক্ফ করার পর হালকা বাতাস বের হবে, এটাকে বলা হয় হামস। এটাকে কি বলা হয়? হামস। হামস বুঝতে পেরেছেন? এগুলো সব আপনার আস্তে আস্তে শিখবেন। আজকে নতুন একটা কায়দা শিখিয়ে দিলাম, এটা শুধু মনে রাখবেন। তা এবং কাফের উপরে সাকিন হলে বা অক্ফ হলে এখানে হামস করতে হয়, অর্থাৎ জজম করার পর অক্ফ করার পরে হালকা বাতাস বের হবে। যেরকম এক 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 এক। أت আক أت বুঝছেন? আক হুজুর হচ্ছে নাকি হ্যাঁ, আক أت আক আক সেটা কাটিয়ে ইনশাল্লাহ। হলো হুম। রব্বা আমার দিক তাকান, এদিকে তাকান। হামিদ আপনার কাফের উপরে এবং তার উপরে সাকিন করলে আত আত কি সাকিন করলাম, আত বলার পরে হালকা বাতাস বের হবে, এরকম একটা বাতাস কি হালকা, বেশি জোরে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু জোর করে বললাম, বাদ বাকি আপনার হালকা বাতাস বেশি করুন। এক এক, أت বুঝতে পেরেছেন? এক এক। أت আত বাতাসটা আত বাতাসটা শোনা যায়? আত হ্যাঁ, আত বুঝতে পেরেছেন? আত যেহেতু এখানে বাইত আছে না, আমরা কি পড়েছি? রব্ব হাযাল বাই বাইত। অতএব এখানে কি হবে? হামস করে পড়তে হবে। তো বুঝতে সাকিন পেরেছেন? এখানে হালকা কি বাতাস বের হবে। দেখেন, হাযাল বাইত, দেখছেন? এখানে তার উপরে আমরা কি করছি? অক্ফ করছি, জন্য হালকা বাতাস সাকিন করার পরে অক্ফ করার পর হালকা বাতাস বের হবে। তার উপরে সাকিন বাইত, বাইত بيت ক্লিয়ার রাখবেন। বাইত বাইত بيت বাইত بيت বাইত বাইত بيت বাইত فليعبدوا فليعبدوا رب রব رب رب هذا البيت هذا البيت هذا البيت هذا البيت فليعبدوا فليعبدوا رب রব رب هذا হাজা هذا البيت বাই البيت বলেন তো মোশাররফ ভাই, ভেঙ্গে ভেঙ্গে এরকম আমার মতো। ভেঙ্গে ভেঙ্গে হুম। ফাল ইয়াবুদু রব্বা হাজাল বাইত আবু বকর বলেন। فليعبدوا رب هذا البيت মোশাররফ, এটা আবুল কালাম ভাই বলেন।
ফালিয়াবুদু রব্বা হাযাল ভেঙে বলেন, বাইত রব এক শব্দ, রব এক শব্দ, হাদার এক শব্দ। রব, রব্বা হাযাল হা গম্ভীর জোয়াজ বাইত করেন, হাদাল, খোলাখুলি মুখ খুলে, হা হাযাল হ্যাঁ বলেন, বাইত বাইতে টানেন, বাইত। ভাই বাইত হুজুর এখানে কি তিন আলির টান হবে না তো বুঝো দুই আলির প্যান হবে। আলির মতো মানে এক আলির হচ্ছে একটু বেশি আর কি। না না, মধ্যে আরজি, এটা মধ্যে আরজি টেনের প্যান হয়। মধ্যে হ্যাঁ আর যে তিন আলিফ টান না হুজুর এখানে হ্যাঁ, মধ্যে আরজি টেনের প্যান হবে। মধ্যে আরজি কাকে বলে, এটা সামনে আপনাদের সব বুঝাই দেওয়া হবে। যদি মদের হরফের বামের হরফে অক্ষ হয় তাহলে তাকে মধ্যে আরজি বলে। এখানে বাইত ইয়াটা কি, মদের হরফ। মদের হরফ তিনটা, আলিফ ওয়া ইয়া, বুঝছেন? মধ্যে আরজি কাকে বলে, মদের হরফের বামের হরফে অক্ষ হলে। মদের হরফ কোনটা, ইয়াটা। আর তা হইলো বামের হরফ, বামের হরফ কি অক্ষ হয়েছে, এই জন্য কি টেনের প্যানে করতে হবে, হ্যাঁ? আমি তো এতদিন পরে আসছি স্যার ওদের উল্টা হয়ে গেছে ওইটা হবে তুমি বি তখন জের জের থাকলে আগের মানে মদের হবার পূর্বে জের থাকলে তিন আলিফ টান হয় আর যদি আপনার উপরে জবর থাকে তাহলে তিন আলিফ তো পুরা হয় না এক দুই আলিফের মতো হয় নাকি এটা না না শুনছি না, আর এটা ভুল হইতে পারে যেমন যদি জের থাকে তাহলে না জের থাকলে মদের হবে পূর্বে হবে জের থাকলে ইয়ার 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 এই- না, এখানে নিয়ম হলো ইয়া না, এখানে আর একটা মদ আছে, তো মধ্যে লিন বলে যেটাকে, বুঝতে পেরেছেন? মধ্যে লিন এটার মধ্যে আরজি, মধ্যে আর মধ্যে, কি তিন আলিফ হয় নাকি হ্যাঁ মধ্যে আরজি দিনের প্যান, মধ্যে তোবাইতে একাধিক প্যান। আমরা এগুলো সব সামনে পড়াবো, মদের বিষয়গুলো আপনাদের সব খোলাখুলি সুন্দর করে বিস্তারিত হবে পড়ানো হবে, উদাহরণ সহকারে ইনশাআল্লাহ তাআলা। বুঝতে পেরেছেন? আপনাদেরকে এত সুন্দর করে পড়িয়ে দেওয়া হবে মদের জি জি বিষয়গুলা, আপনারা সব বুঝতে পারবেন কোথায় একাধিক কোথায় তিন আলিফ, কোথায় কোন মতটা হলো না হলো, কথা বুঝছেন না? জি জি হুজুর। কোনো পেরেশানির কারণে, হতাশার কারণে সব জানতে পারবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে। একদিনে যদি সব লাগ খাইতে যান তাহলে পেট বাস্ট হয়ে যাইব, না, লাগবে শুধু ধৈর্য। কথা বুঝছেন? সিরাজুল ইসলাম ভাই বলেন, সিরাজুল ইসলাম ভাই। জি হুজুর। فليعبدوا رب رب هذا البيت। আর কেউ আছে পড়ার মধ্যে এখানে? মুবারক ভাই বলতে পারবেন, মুবারক ভাই? মুবারক ভাই আছেন? ঠিক আছে, আমরা আমাদের নেক্সট ক্লাস চলে যাই। আজকে এই পর্যন্ত সূরা, কালকে আমরা আসলে এটা শেষ করে দিব। হ্যাঁ, আগামীকালকে পর্যন্ত আপনারা এই সূরাটা, এই তিন আয়াত আপনারা কমপক্ষে 20 বার পড়বেন, এরকম ভেঙ্গে ভেঙ্গে। যে বিষয়গুলো বলে এগুলো একটু মানেন, দেখবেন আল্লাহ তাআলা আপনি আপনাদেরকে উন্নতি দান করেন। তো বুঝতে পেরেছেন, একটু কষ্ট করতে হবে। শুরু পর্যন্ত আমরা শুরুতে কষ্ট করবো, বুঝতে বুঝছেন? পরে আমাদের আর কষ্ট করতে হবে না। এই হলো বিষয়। তাহলে সকলে সবকিছু মিলে ভালো আছেন, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে মোশাররফ ভাই, আজকে আপনাদের ওইখানে গরম পড়ছে কেমন? মোটামুটি গরম তো আমি আজকে একটু আমার ফ্যান গরম আছি বাতাস আমার দক্ষিণ সাইড খোলা তো সাততলার উপরে দক্ষিণ সাইড খোলা মোটামুটি বাতাস আছে আজকে মনে হয় একটু গরমটা বেশি পড়ছে, তাই না? গরম পড়ছে আজকে অন্য দিনের চেয়ে একটু গরম বেশি পড়ছে আস্তে আস্তে বাড়তেছে আর কি। হ্যাঁ, এখন আজকে গরম বাড়বে। সূত্র মাস এসে গেছে তো রমজান তো প্রায় শেষ হয়ে গেছে, আজকে তো রমজান গেল, 18 রমজান গেল, তাই না ভাই? 18 গেল আজকে 19 তারিখ পড়লাম হ্যাঁ, মনে 19 হয় তারিখ পড়েছে। আর আমরাও আমাদের কায়দা প্রায় শেষ লগ্নে চলে আসছি। এখন সব সহজ ইনশাল্লাহ, কিন্তু একটু মেহনত সহজ হলেও আমরা বেশি বেশি করে পড়বো, রিহার্সাল করবো, চর্চা করবো, তাহলে আমাদের উচ্চারণ গুলো সব ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এখন তো উচ্চারণ গুলো আমাদের প্রায় এই 82 থেকে 85% ঠিক হয়ে গেছে। কাজেরা হাতে পায়ে গেলে আপনার তো একটু সহজ হইতো হুজুর জি, কাজেরা হাতে পায়ে গেলে আর সহজ হইতো না ইনশাল্লাহ, আপনার দোয়া করেন।
বুঝতে পেরেছেন? সব আস্তে আস্তে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। কি করেন? আজকে আমরা মানে সাকিনের অধ্যায় পড়বো। সাকিন অথবা যেটাকে যজম বলা হয় অথবা সুকুন বলা হয়, এই অধ্যায়টা আমরা ইনশাল্লাহ আজকে পড়বো। এই অধ্যায়টা পড়ার পূর্বে আমাদের কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা বিষয় লিখতে হবে, সেগুলো একটু নোট করেন। সকলে খাতা হাতে নেন, কলম হাতে নেন, দ্রুত 2 মিনিটের ভিতরে। জি হুজুর, নিয়েই বলছি আলহামদুলিল্লাহ। লিখছেন আলহামদুলিল্লাহ? জি, নিয়েই বলছি, টেবিলে আছে। আলহামদুলিল্লাহ। মোশাররফ ভাই অ্যাডভান্স আছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ভাই, এলিমটা কেমন জানেন? এটা কিন্তু আসমানি এলেম। এই আসমানি এলেমের জন্য আপনি নিজেকে উজাড় করে দিবেন। আসমানি এলেম উজাড় করে দেওয়ার মধ্যে আপনাকে এক ফোঁটা দিবে, 1 ইঞ্চি 1 কুঞ্চিত পরিমাণ দিবে। আপনি এক মানে কুঞ্চিত পরিমাণ নিয়ে, হ্যাঁ, বিন্দু পরিমাণ নিয়ে, বিন্দু পরিমাণ আলাদা আলাদা আপনাকে এত উচ্চ মর্যাদা দান করবেন, যেটা কল্পনার বাইরে আমার আপনার। আজকে কথা হলো বুঝতে সাকিন, পেরেছেন? সাকিন সাকিন বা জজমের বিবরণ, আপনার এটাকে অনেকে সাকিন বলে, জজম বলে, অথবা সুকুন বলা হয় এটাকে। সুকুন। সকলে লেখেন, হ্যাঁ। সকলে কলম নিছেন? আবু বকর ভাই কলম নিছেন তো? সাকিন জি হুজুর, জ জি হুজুর। ওই যে জি লেখেন। স্ক্রিনশট নিলে হবে না? জ সুকুন একই জি, জিনিস। হুজুর, স্ক্রিনশট নিলে হবে না? স্ক্রিনশট দেখতে পারবেন? আপনার লেখলে এটা আয়ত্ত হয় বেশি। স্ক্রিনশট আপনি কতক্ষণ মনে রাখবেন? লেখলে আপনি স্ক্রিনশট রাখতে পারবেন না। আর লেখলে এটা আবার রাখতে পারবেন না, যা পড়ার সময় আমি যদি ধরি আপনার সাথে সাথে বলতে পারবো, উত্তর দিতে পারবো। বুঝছেন? লেখেন, সবাই লেখেন গুরুত্ব দিয়ে। খাতা কলম দিতে হবে আর কি। হ্যাঁ, একটু কষ্ট হলেও লিখে নেন। আহ, প্রথমে যে বিষয়টা লেখেন, 1 নম্বর বিষয়, জজম বা সাকিন, এটা লেখলেই হবে। জজম কাকে বলে সবাই লেখেন। জজম কাকে বলে? উত্তর, প্রশ্ন। জজম কাকে বলে? কি লেখা হয়েছে? লেখা হইলে বললেন। হুজুর বলেন। উত্তর লেখেন। দালের মতো ছোট চিহ্নকে জজম বলেন। দালের মতো, ডাল এর দাল। মতো, ডাল, ডাল এর মতো ছোট চিহ্নকে জজম বলে। হুজুর, ডালের তো মাথা নাই, গুল মাথা নাই, কিন্তু যজনের তো গুল মাথা আছে উপরে ছোট্ট। ওয়ার মতো হয় না, মানে ছোট ওয়াটা একটু বড়, যজনটা একটু ছোট। এটা ডালের মতোই দেখায় ভাই। হ্যাঁ, ডালের মতো দেখায় এটা, ওর মতো দেখায় না। ডালের মাথা কি গুল আছে হুজুর? জজমের মধ্যে একদম গোল না, উপরে একটু মোটা কিন্তু গোল না। একটু ডালের সামান্য। উপর, হুম, গোল না, এমনি মোটা। আচ্ছা, দেখেছেন? জি, ডালের মতো ছোট চিহ্নকে। জজম বলে। তারপরে লেখেন, জজম সর্বদা হরফের উপরে হয়। জজম সর্বদা হরফের উপরে হয়। হুজুর, প্রথমে কি লিখতে হবে? প্রথমে লিখবেন জজম কাকে বলে। জ- জজম প্রশ্ন, কাকে বলে? প্রশ্ন দিয়া জজম কাকে বলে। উত্তর, দালের মতো ছোট চিহ্নকে জজম বলে। কিসের মতো তারপরে চিহ্ন? দালের মতো, দাল আছে না, দাল, ডালের মতো।
দালের মতো ছোট চিহ্নকে যজম বলে। ইয়া আরহামার রাহিমিন। জজম বলে। আচ্ছা, 1 নম্বর লিখতে হচ্ছে। আবুল কালাম ভাই, হ্যাঁ, ফাঁকি দেওয়া যাবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জীবনটা ফাঁকি দিতে চাইছে না, আমার ফাঁকি দেওয়ার দিন শেষ। হুম। বুঝছেন? এখন কষ্ট করতে হবে। না, কিছু পাইতে হলে কিছু কষ্ট করতে হবে, এর বিকল্প নাই। অবশ্যই অবশ্যই। যে জিনিসগুলো সহজে আয়ত্ত হয় ওই জিনিসগুলো বেশি দিন টেকসই হয় না। হ্যাঁ, এটা কষ্টে আয়ত্ত হয়, এটা টেকসই হয়। রাইট। মোশাররফ ভাই ঠিক না? জি জি। মুসা যজম, আলাইহিস সালাতু হুজুর যজম একটা রূপ আছে না, ইলিশ মাছের কাঁটার মতো। ইলিশ মাছের কাটার মতো। জি জি। যজমের কয়েকটা রূপ আছে। তার আরো রূপ আছে কয়েকটা, ওইটাও আছে। যজমের রূপ একটাই, এটাতে অনেক সময় দাঁড়ের মতো কাইত হয়, অনেক সময় দেখা যায় উপর নিচ হয়। কথা বলছেন, আমি দেখাই আপনাদেরকে, এইখানে লিখে দেখাচ্ছি কেমন হয়। যজমে একই রকম হয়, আবার একটু ভিন্ন হয়, কিছু কিছু জিনিসে ভিন্ন আছে। ও, ক্ষতের কারণে বিভিন্ন আরবিতে কোন 7টা ক্ষতের উপর লেখা, ক্ষতের কারণে জি। ভিন্ন। বাদ বাকি আমরা নুরানি কোন হাফিজি কোন যেটা পাই সেটা এরকম এটাই হয়। বেশি, দেখেন, ওইগুলো মাঝে মাঝে আসে, কোন কোন জায়গা জানি আসে। এই যে দেখেন, যজমটা এরকম দাঁড়ের মতো হয় হরফের উপরে। হুম, উদাহরণ আমি দিয়ে বুঝাই দিয়ে বুঝাই, জি একটু মোটা করে নিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যে ধরেন বা, তাই না? জি। যজমটা অনেক সময় এরকম হয়, দালের মতো। আবার এটা হলো হাফিজি কোরআন শরীফে। আর নুরানি হুম। কোরআন শরীফে যেটা হয়, আহ, সেটা হলো আপনার এরকম হয়। হ্যাঁ, বুঝতে এটাই বলছি, পেরেছেন? মানে এটা এটাই কি বলছি। নুরানি কোরআন শরীফ আসলে এরকম হয়, এরকম। আর এই যে দালের এটা মতো মানে ডালটাকে আপনার উপর করে দিচ্ছে, কথা বুঝছেন? করে দিছে, হ্যাঁ। আর এইটাকে উপর করে দিছে, এলো ব্যবধান। হ্যাঁ, হ্যাঁ, চিহ্ন এক, কথা বুঝছেন? বিষয়টা বুঝাইতে পারছি, তাই না? জি জি জি, জরম লেখছেন, যজম সর্বদা হরফের উপরে হয়। জি। বুঝছেন? তারপরে দেখেন, যে হরফের উপর যজম থাকে, যে হরফের উপর যজম থাকে, যে হরফের উপরে যজম থাকে, জজম থাকে, তাকে যজম যুক্ত হরফ বলে। তাকে যজম যুক্ত হরফ বলে। তাকে জজমযুক্ত হরফ বলে। জি। দেখা হইলে বললেন, যে হরফের উপর যজম থাকে তাকে যজম যুক্ত হরফ বলে। জি, লেখা হয়েছে। তারপরে বলেন, যজমওয়ালা হরফ, তারপরে লেখেন যজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে। জজম যজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, একত্রে একবার পড়তে হয় অথবা পড়া যায়, সেটা লিখলেই হবে।
একত্রে মানে একসাথে একবার পড়া যায়। একবার আমরা তো সকলে হরকত চিনি, তাই না? জি এক যেমন এক জের এক পেশকে হরকত বলে, তাই না? জি। এই যে যজমযুক্ত হরফ, এটা কখনো একা একা উচ্চারণ হতে পারে না, ওর সাপোর্ট লাগে, ওর শক্তি কম, কথা বুঝছেন? এই জন্য ওই একা আসতে পারে না, একা আসতে ভয় পায়। ভয় দূর করার জন্য আর বন্ধু প্রয়োজন হয়, একা চলতে পারে না ও। আস ইস। পড়ছেন? জি লেখছেন? হুজুর। যজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, লেখছেন না? একত্রে একবার পড়া যায়। হ্যাঁ, একত্রে একবার পড়া যায়। তারপরে লেখেন র সাকিনের, র সাকিনের ডানে জবর কিংবা পেশ থাকলে, র সাকিন মানে রয়ের উপর সাকিন, এর পূর্বের হরফে, হ্যাঁ, জবর কিংবা পেশ থাকলে র পুর করে পড়তে হয়। আমরা এই ইতিপূর্বে র এর পুরের কয়েকটা বিষয় পড়ছি, যেরকম র এর উপরে জবর অথবা পেশ হইলে, অথবা র এর উপরে দুই জবর বা দুই পেশ হইলে র পুর করে পড়তে হয়। এখানে হইলো র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে রকে পুর করে পড়তে হয়। সাকিনের ডানের বা পূর্বের। র সাকিনের ডানে লেখলেও হবে, পূর্বে লেখলেও হবে। পূর্বের জবর। হুজুর পেশ হওয়ার পরে কি র পূর্ণ করে পড়তে হবে? র পুর করে পড়তে হবে, পুর মোটা। আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এটা মোটা হয়ে গেছে। আর আর দেখছেন? র জি হুজুর। সাকিন তার পূর্বে কি জবর। জবর। আবার দেখেন, র সাকিন তার পূর্বে হরফে হামজার উপরে কি জবর, আর পেশ। আলিফের উপরে জবর, মানে পেশ। পেশ। এই দুই জায়গায় র পুর হবে, হ্যাঁ? দেখছেন সবাই? জি হুজুর লিখছি। আর র সাকিনের পূর্বে বা ডানে জের থাকলে রকে পাতলা করে পড়তে হয়, বারিক বা পাতলা করে পড়তে হয়। এই যে দেখেন, ইর, রর পূর্বের হরফের নিচে কি আছে? জের আছে, ইর। র সাকিনের পূর্বে জের হলে রকে পাতলা করে পড়তে হয়। সবাই লেখেন, খুব গুরুত্ব সহকারে লেখেন, সবাই মনোযোগ দিয়ে। হুম, হুম, হুম। সবাই লেখেন, এগুলো আমি পরীক্ষা নিব। সাকিনের পর্ব শেষ হইলে কঠিন হুম, একটা পরীক্ষা হবে। হুম, 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 হুম। সিরাজুল ইসলাম ভাই মানে বের হয়ে গেছে না? ঠিক। আল্লাহ। লেখছেন সবাই? জি হুজুর। তারপরে লেখেন জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায়, অর্থাৎ যজমযুক্ত হরফ হরকত ছাড়া কি পড়া যায় না। এক কথায় লেখেন, যজমযুক্ত হরফ হরকত ছাড়া পড়া যায় না। যজম যুক্ত মানে যে হরফের উপরে যজম আছে সেই হরফটা হরকত ছাড়া কি পড়া যায় না, লেখেন।
যজমযুক্ত হরফ হরকত ছাড়া পড়া যায় না। হুজুর, জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তোমার সহজে লিখতে পারেন যে যজমযুক্ত হরফ হরকত ছাড়া পড়া যায় না, এরকম লিখতে পারেন সহজে। ইয়া রহমান ইয়া রহমান। দেখছেন? জি। জি, একজনে বলেন তো শুরু থেকে। যজম কাকে বলে? উত্তর, র এর মতো, আরে র, দাল, দাল এর মতো ছোট চিহ্নকে যজম বলে। যজম জি সর্বদা হরফের উপরে বসে। যে যে হরফের উপরে যজম থাকে তাকে যজমযুক্ত হরফ বলে। যজমযুক্ত হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হবে বা পড়া যায়। র সাকিনের ডানের বা পূর্বে জবর বা পেশ থাকলে র পুর বা মোটা করে পড়তে হয়, এবং র এর র সাকিনের নিচে জের থাকলে র বা বারিক বা পাতলা করে পড়তে হয়। জি যজমের ডানে বা যজমযুক্ত হরফ হরকত ছাড়া পড়া যায় না। এই তো। জি। সবাই লেখছেন আমাদের, তাই না? চলেন আবার শুরু করি আমরা এখন থেকে। যে বিষয়টা সেটা হলো, কাজলকে বলছি যে এখন থেকে আমরা 3 স্টেপ, এখন থেকে আমরা 2 স্টেপ করে পড়বো। প্রথম স্টেপ বাদ। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ বাদ দিয়ে বাকি 2 স্টেপ পড়বো। পরিচয় পর্বেও মশকর পড়বে ইনশাআল্লাহ তাআলা। আপনারা এইখানে একটা বিষয় দেখেন, সবাই একটু নজর দিয়ে তাকান। 2 মিনিট তো সবাই দেখেন, 2 মিনিট। দুই জি। মিনিট শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন সবাই মনে মনে, তারপরে বলতেছি বিষয়টা। মানে দ্বিতীয় স্টেপে পড়বো, তাহলে তো হবে হামজা, জবর, তা, সাকিন। শুধু তাকাই একটু পড়েন। দ্বিতীয় স্টেপ, যে স্টেপ 2 মিনিটের মধ্যে যা পড়তে পারেন আপনারা, শেষ পর্যন্ত পড়তে হবে, এই হলো বিষয়। আমি যেটা বলতেছি দ্বিতীয় স্টেপ বলতে এটা হবে হামজা, জবর, তা, সাকিন, হামজা, জের, তা, সাকিন, এভাবে তো নাকি? না না, দেখি, একটু আত, দেখেন আপনি, একটু 2 মিনিট মানে এই আত, ওটা ওরা ওটা পরে উত। দেখবেন আপনি একটু। মোজাহিদ ভাই, জি, জি। 2 মিনিট শুরু থেকে শেষ পর্যন্ত একটু নজর দেন। ও, নজর দিব। হ্যাঁ হ্যাঁ, পড়ানোর দরকার নাই। স্টেপগুলো আমি নিজেই পড়ে যাবো আপনাদেরকে। উস, প্রত্যেকটা হরফ একটু নজর দিয়ে দেখেন শেষ পর্যন্ত। আহ, ইহ, উহ, আহ, ইখ, উখ, উখ, আস, ইস, উস, আর, ইর, উর, ইস, উস, সবাই দেখছেন? আস, আবু বকর আস, ভাই আছেন? ইস, উস। জি হুজুর। দেখছেন নি? জি হুজুর, দেখতেছি একটা পড়াই দিলে আর কি পড়তে পারতাম। আস, পড়াই দেওয়া লাগবে না, এমনি একটু দেখেন, আপনি নজর দেন, পড়তে বলি না, শুধু একটু জি জি দেখে যান শুরু থেকে শেষ পর্যন্ত। জি জি।
এই যে এটা মজা আছে, তিনটা একসাথে করা, জবরদের পেশ। এই যে একটা মজা আছে। عض عيد ود أز إز وز ع ل ر عض رج روق জি, ঠিক আছে ইনশাল্লাহ, يوسف মোটামুটি আমরা সবাই দেখছি। হ্যাঁ, জি এখানে দেখেন তো সবগুলো হরফ কি এখানে আছে কিনা? 29টা হরফ এখানে সব আছে কিনা একটু দেখেন। মনে হয় সবগুলো নাই। হুজুর বা নাই, বলেন, তারপর আর কি নাই বলেন। জিম নাই, তারপরে পাঁচটা হরফ নাই এখানে খ নাই, এই যে তুমি কত আছে? তো নাই তো এইখানে মোট 60টা হরফ নাই, কয়টা হরফ বলেন? 7টা। 60টা হরফ নাই। এই সাকিনের যে অধ্যায়টা, এই অধ্যায়টার ভিতরে 3টা কায়দা রয়েছে। কয়টা কায়দা? 3টা নিয়ম রয়েছে। 3টা নিয়ম। কয়টা নিয়ম বলেন? 3টা। 3টা নিয়মের 3টা পদ্ধতিতে আলাদা আলাদা করে নিয়ে আসছে। তো বুঝতে পেরেছেন? তার ভিতরে আর নাই আপনার 29টা হরফ থেকে 60টা হরফ বাদ দিলে থাকে কয়টা? কত থেকে হুজুর? 29টা হরফ থেকে 60টা হরফ বাদ দিলে কয়টা থাকে? 23টা 22। 22টা 22টা। 22টার ভিতরে 60টা হরফ এখানে নাই। 60টা হরফ হলো বা নাই, তারপরে দেখেন জিম নাই, তারপরে দাল নাই, দাল তারপরে ত নাই, তারপরে কফ নাই। বা কফ বা জিম দাল কফ ত, এই 5টা হরফের একটা নিয়ম। লাস্টে গিয়ে দেখেন ওয়াও, ওয়াও নাই, আর ইয়া নাই। এই 2টা হরফের আবার আর একটা নিয়ম, আর একটা কায়দা। কত বলছিলেন? ওইগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ সব পড়বো। এখন সব একসাথে বললে আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে। জি হুজুর। চাচ্ছেন যে মাথাটা নষ্ট হোক, মাথাটা নষ্ট করার দরকার নাই। আমরা খুব সহজে সুন্দর করে পড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। নষ্ট হবে না ইনশাআল্লাহ। আজকে যে মানুষের হাতে হরফে যে তারাই পরে আসে, সারাদিন রোজা রাখছেন, হ্যাঁ তারাই পড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে। যে এখানে আপাতত আমাদের যে হরফগুলো আছে এই হরফগুলো যেমন ইনশাল্লাহ অবশ্য করবো, ঠিক আছে? জি তো এগুলো পর্যায়ক্রমে সব আপনাদেরকে বলে দেবে ইনশাল্লাহ। ধরেন আমরা সাকিনযুক্ত হরফকে দুটি দুটি স্টেপে 4টি স্টেপ পড়বো। পরিচয় পর্ব 2টা স্টেপ। 1 নম্বর স্টেপ বানান উচ্চারণ, বানান উচ্চারণ। 2 নম্বর স্টেপ শুধু উচ্চারণ। এটা লেখেন। পরিচয় পর্ব 2 স্টেপ, আল্লাহু আকবার দেখছেন? জমের পরিচয় পরিচয় পর্ব 2 স্টেপ। ও প্রথম বানান, প্রথম স্টেপ বানান ও উচ্চারণ। প্রথম স্টেপ বানান ও উচ্চারণ। এই স্টেপ গুলা আপনারা এখানে মানে লিখে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে, নাহলে পরে ভুলে যাবেন আবার। কথা বুঝছেন? দ্বিতীয় হইলো প্রথম স্টেপ বানান ও উচ্চারণ। দ্বিতীয় প্রথম স্টেপ বানান ও উচ্চারণ। দ্বিতীয় বানানো স্টেপ শুধু উচ্চারণ। দ্বিতীয় স্টেপ শুধু উচ্চারণ। উচ্চারণ ব্যাস
নোটের খাতাটা সবসময় পাশে রাখবেন ক্লাসের সময়। ভাই এখন থেকে পরীক্ষা নেবো মাঝে মাঝে। আর আগামীকালকে অবশ্যই আজকের এই বিষয়গুলো পরীক্ষা হবে, যে বিষয়গুলো লেখাইলাম। হয়েছে? জি হুজুর। জি। মশাই বাবা কি আবার গিয়ে ওর লেখা বলা যায়, হ্যাঁ? তাহলে যজমের পরিচয় পর্বের প্রথম স্টেপ কি? বানানো, উচ্চারণ। দ্বিতীয় স্টেপ শুধু উচ্চারণ। এখানে নুরানি পদ্ধতির যে বিষয়টা আছে, তারা নুরানি পদ্ধতির মানে কোর্স করছে, প্রশিক্ষণ দিচ্ছে, তাদের পদ্ধতিটা আমার কাছে একটু কঠিন লাগে, কথা বুঝছেন? এর জন্য সব কঠিনকে বাদ দিয়ে টিজি আপনার যত সহজ করা যায় সহজ করে পড়াচ্ছে, এবং সামনে আরো যত সহজ করা যাবে চেষ্টা করবো সর্বোচ্চ হবে। আমি আমার টিমে যারা আছে সকলে মিলে যতটা সহজ করার জন্য চেষ্টা করবো, এই আর যে পড়াকে কঠিন বানাবো না। হাফিজি কোরআনের মানে হরফ গুলা খুব ছোট ছোট, তো পড়তে আমার জন্য পড়তে একটু সমস্যা হয় আর কি। এই জন্য আমি নুরানি এরাই কোরআনটাই পড়ি আর কি, বুঝছে? নুরানি পড়বেন, সমস্যা কি? কোনো সমস্যা নাই। নুরানি থেকে যদি আরো সহজ থাকে এটা পড়বেন, এটা তো কোনো সে পড়ার কাম। আমার সমস্যা হয় না হুজুর, পারবো ইনশাল্লাহ। মানে ওই যে ইনশাল্লাহ। হাফিজি হাফিজি কোরআনও আছে, কিন্তু এটা ছোট তো, লেখাগুলা খুব ছোট ছোট, তো এই জন্য একটু আর কি। ধরেন প্রথম স্টেপ কি? বানানো, উচ্চারণ। কোরআন উচ্চারণ। সকলে ধরছেন? জি। দেখেন এখানে নুরানি পদ্ধতি যেটা পড়ায়, হামজায় জবর তায় সাকিন আদ, এটা একটা পেঁয়াজের পড়া, যেটা মোশাররফ ভাই শুরুতে বলছিলাম। হামজায় জবর তায় জজম তায় সাকিন আদ, আমরা একবারে পড়বো সহজে। হুম। হামজাতা জবর আদ, হামজা সকলে বলে হামজা তা বসে। জজম আত। হামজাতা জবর আদ, হামজা হামজা তা, তা না সাকিনটা জবর বলবো। আদ, হামজা তা জবর আত। হামজা তা জবর হামজাতা আত। জবর আদ। হুম। হামজা হামজা তা, তা জবর আত। হামজাতা জবর আদ। হামজা হামজা তা জবর আত। আসলে 10 বার বলি, হামজাতা জবর আদ। হামজা তা জবর আত। 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 আমরা যে ছোটকালে আমরা এই যে করছি না, যোগ করছি, যোগ বিয়োগ, এই যে অঙ্কগুলো আমরা করছি, তবে এখনো তো করি, দেখা যায় হিসাব নিকেশ ব্যাপারে। আমার ছোটবেলায় যখন পড়তাম, যোগ করতাম, আমরা এরকম পড়ছি, 1 আর 1 2, তাই না? সহজে 1 আর 1 2, অথবা 2 আর 2 4, 2 আর 2 4, এরকম পড়ছি না? এটা যদি আমরা আরো যদি বিস্তারিত করে, এক, তারপরে আরো এক, দুইটা মিলে হইলো 2, এই একটা পড়া, কথা বুঝছেন? এগুলো বিস্তারিত। এক, আবার এক, দুইটা মিলে হইছে কত? 2। হ্যাঁ, এরকম না 1 আর 1 2 একসাথে শেষ, কথা বুঝছেন? ওইরকম ভাবে হামজা এবং তাই মিলে কি যোগ হয়েছে। হ্যাঁ, এটাকে বিস্তারিত না পড়ে আমরা এখন সংক্ষেপ পড়ে ফেলবো, হামজা তা জবর আত, কথা বুঝতে পেরেছেন? হুজুর। এই হলো বিষয়। তারপরে পড়ছেন সবাই 10 বার? জি জি। তারপরে দেখেন হামজা তা জের ইত। হামজা তা জের ইত। হামজা তা হুম, জের ইত। হামজা 10 তা বার বলি। ইত। হামজা তা জের 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 ইত। বলতে তো 10 বার। ওকে। তারপরে হামজা তা পেশ উত। হামজা তা পেশ উত। হামজা তা পেশ উত। হামজা তা পেশ উত।
হামজা তা পেশ উত, 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 হামজা তা পেশ মাশাআল্লাহ। তিনটা একসাথে বলে তো, হামজা তা জবর আত, হামজা তা জবর আত, হামজা হামজা তা জের ইত, হামজা তা পেশ উত। হামজা তা পেশ। বলেন তো, ও মুশারফ ভাই, কোনটা এই যে তিনটা। বললাম, আবার বলুন না। হুম, হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হুম, হামজা তা পেশ উত। মাশাআল্লাহ। আবু বকর ভাই বলেন। হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত। আবু বকর ভাই বলেন। হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা জের উত, ও হামজা তা হামজা পেশ তা, উত। মাশাআল্লাহ। তারপরে ধরেন, হামজা সা জবর আস, হামজা সা। তা জবর আস, সা কি নরম না? নরম করে পড়তে হবে, জিহ্বার আগে উপরে যাওয়ার সাথে লাগাইতে হবে। হামজা সা জবর আস। হামজা হামজা তা জবর আস, আস, হামজা সা জবর আস, হামজা সা জবর আস, হুম, হামজা সা হামজা সা হামজা জবর আস, হামজা হামজা সা, হামজা হামজা সা সা জবর আস, হামজা সা জবর আস, জিহ্বার আগে উপরে যাওয়ার সাথে লাগাইতে হবে। হ্যাঁ, বলেন। হামজা সা হুম, জবর আস, হুম। হামজা সা জবর আস। হামজা সা জবর আস, হুম, বলেন। হামজা সা জবর আস, হুম, হামজা সা জবর আস, এটা সকলে 10 বার বলি। হামজা সা জবর আস, 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 জি। তারপরে হামজা সা জের ইস, হামজা সা জের ইস, নরম করে। হামজা সা জের ইস। হামজা সা জের ইস, হুম, হামজা সা নরম জের করে। ইস, হুম, হামজা সা জের ইস, হুম, হামজা সা জের ইস, জি। হামজা সা জের ইস, হুম। তারপরে হামজা সা পেশ উস, নরম। হামজা সা পেশ উস, হুম, হামজা 10 সা বার। পেশ উস, হামজা সা পেশ উস, জি, হামজা সা পেশ উস, জি। বুঝছেন? তাহলে হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, উস, নরম। তারপর ধরেন হা, হামজা হা জবর আহ, চাপিয়ে হামজা কর্ণের সা মাথাতে আহ, আহ। আহ, আহ, হামজা হা জবর আহ, হামজা হামজা আহ আজ, হামজা জবর, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, হামজা হা হামজা জবর হা আহ, 10 বার 10 বার। হ্যাঁ, আহ, হামজা হা জবর আহ, হুম, হামজা হা জবর আহ, আহ, হুম, হামজা হা হামজা জবর হা হা, জবর আহ, আহ, জি। আহ, হামজা হা জবর আহ, এই, হুম। হামজা ই, হা জের ইহ, হামজ হামজা হা জের ইহ, হামজা হামজা হা হা জের ইহ, জের ইহ, হাজের ইহ, ইহ, হামজা হা জের ইহ, ইহ, জি। হামজা হামজা ইহ, হা জের ইহ, হামজা হা হামজা হা পেশ উহ, হামজা হা হামজা পেশ হা উহ, পেশ উহ, উহ,
হামজা হা পেশ হামজা পেশ উহ হামজা হা উহ, পেশ বলেন। হামজা হা হামজা পেশ পেশ উহ। হামজা হা পেশ উহ হামজা হ্যাঁ। হা পেশ উহ এগুলো বারবার মশু করতে হবে, কথা বুঝছেন? সকলে লাড়াচাড়া দিয়ে বন্দি। আমি বুঝতেছি পড়াই ইংরেজ আসতে আসতে না সকলে। সকলে একটু একটু পানি টানি খান, 2-1 মিনিটের ভিতরে পানি খাইয়া তারপরে একটু শক্তমক্ত হয়ে বসেন। এই সাকিনের অধ্যায়টা খুব সেন্সিটিভ একটা বিষয়। এই অধ্যায়টাতে কোরআন শরীফের একদম 90% জায়গায় সব সাকিন, আর 90% জায়গায় কি সাকিন বেশি, সব সাকিন বেশি। সাকিনের উচ্চারণগুলো যদি সঠিক না হয় তখন ঝামেলা লেগে যাইব, তো বুঝছেন? আপনারা এই করেন, লাড়াচাড়া দিয়ে বোন সুন্দর করে, পানি টানি খান। 2-1 মিনিট টাইম দিলাম, 23 পর্যন্ত টাইম, 1 মিনিট বাজে। পানি খেয়ে না, আমিও খাচ্ছি, আপনারা খাইলেন। তো যদি বসে থাকেন, বসে থাকলে সেটা দাঁড়াইয়া আবার 2-3 বার বসি, ব্যায়াম করে নেই। দীর্ঘ প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, তো 1-1.5 ঘন্টা দেখা যায় বসে রয়েছেন, যার কারণে একটু অলসতা চলে আসছে। হুজুর এই হা হরফ বিপদে ফেলাই দিছে। কেন? না আমার আসলে ঠান্ডা লাগছে তো খুব, মানে ঝামেলা হয়ে যাচ্ছে এই কারণে আর কি। একটু গরম পানি টরম পানি খান, 2-1 মিনিটের ভিতরে খাইয়ে টাইয়া বসেন। জি। পড়তে হবে, জোর জোর মস্ত করে পড়তে হবে। সাকিনের হরফ খুব মারাত্মক, এগুলো বেশি বেশি করে মস্ত করতে হবে, এটা সমস্যা। পড়া সহজ, এখন এখন পড়া কঠিন, এতটা আপনার সকল উচ্চারণ বোধন করে বুঝছেন, তাই না? হায় নরম হবে, দাল নরম হবে, এগুলো সব বুঝেন এখন। মস্ত করে করে আয়ত্ত করতে হবে। কোরআন শরীফ পড়া সহজ, কিন্তু এগুলো মস্ত করে করে আমাদের ঠিক করতে হবে, এটা বিষয়। يا رب العالمين استغفر الله ربي. لا حول ولا قوة إلا بالله. মোশাররফ ভাই হয়েছে নি? মোশাররফ ভাই, আহ ই আবুল কালাম ভাই খাইছেন পানি? জি, ঠিক আছে। আবু বকর ভাই হয়েছে? আবু বকর ভাই মিউট করি, আনমিউট করি। জি হুজুর। ঠিক আছে, চলেন শুরু করি। ইনশাল্লাহ। আবু আবু কালাম মানে বাইরে গেছে, মানে চাটা খাইতে গেছে ওনার দোকানে। চা খাই আসুক, আমরা শুরু করি। হামজা হা জবর আহ,
হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। আহ উহ, উহ। তারপরে ধরেন হামজা খ জবর আখ, হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ জের ইখ, ইখ, ইখ খ মোটা, হ্যাঁ ইখ না ইখ, না হয় ইখ, খ ইখ মোটা, ইখ ইখ হ্যাঁ মোটা হবে। ইখ ইখ, হামজা খ জের ইখ, হামজা খ জের ইখ হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ মোটা, হামজা খ হামজা পেশ উখ, উখ হামজা খ পেশ উখ, হামজা খ পেশ উখ হামজা খ হামজা পেশ খ পেশ উখ, হামজা খ আখ, পেশ উখ ইখ, উখ, আখ ইখ উখ। আখ, উখ ইখ, উখ। তারপর ধরেন জাল, হামজা জাল জবর আল, হামজা জাল জবর আজ হামজা জাল জবর ধরো আজ, হ্যাঁ, হামজা হামজা জাল জাল আজ জবর আল, ধরো হামজা জাল হামজা জবর আজ জাল জবর আজ, আজ হামজা জাল জবর আল, এই দিতে গান হামজা জাল জাল জবর জবর আজ, জাল সা জ আজীবন জিব্বার আগে আজ উপরে দুই জায়গার সাথে লাগিয়ে নরম করে পড়তে হবে। আজ হামজা জাল জবর আল, হামজা হামজা জাল জাল জবর আজ, হামজা জাল জবর আল, হামজা ধরো হামজা জাল জাল জবর আজ, হামজা 10 বার জাল 10 বার। হামজা জাল জবর আজ, হামজা জাল জবর আজ, হামজা জবর জাল আজ জবর হামজা আজ, জাল জবর হামজা আজ জাল জবর আজ, আজ হামজা জাল জবর আজ, আজ হামজা হামজা জাল জবর আজ, আজ হামজা হামজা জাল জাল জবর আজ জবর আজ, হামজা জাল জবর আজ জবর আজ, হামজা জাল জবর আজ ওকে ওকে ওকে। আজ হামজা জাল জের ইজ, হামজা জাল জের ইজ হামজা জাল জের হামজা ইজ, জাল জের ইজ হামজা জাল হামজা জের জাল ইজ, জের ইজ, হামজা জাল জের হামজা ইজ জাল জের হামজা ইজ, নরম জাল হ্যাঁ, ইজ জিব্বার আগে উপরে দুই জায়গার সাথে লাগিয়ে। হুম। হামজা জাল জের ইজ, হামজা হামজা জাল জাল জের জের ইজ ইজ, হামজা জাল জের ইজ হামজা জাল হামজা জের ইজ জাল জের ইজ, হামজা জাল জের ইজ হামজা হামজা জাল জাল জের জের ইজ ইজ, হামজা জাল জের ইজ হামজা জাল জের ইজ হামজা তারপরে জাল জের ইজ হামজা জাল পেশ উজ, হামজা জাল পেশ উজ হামজা নরম জাল হ্যাঁ, উজ হামজা জাল পেশ উজ, পেশ উজ হামজা জাল 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 উজ পেশ উজ 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 উজ, উজ উল উল উজ নরম। উজ উজ, উজ উজ উজ, ওকে ওকে। উজ উজ আজ ইজ উজ, আজ আজ, ইজ, উজ উজ, আজ তারপরে ধরেন উজ হামজা র জবর আর পুর, আমরা র জবর আর আমরা আমরা র পড়ছি না হামজা র সাকিনের ডানের হরফে, পেশ র থাকলে সাকিনের ডানের হরফে মোটা করে জবর পড়তে অথবা হবে, পেশ থাকলে মোটা করে পড়তে। হবে হামজা র জবর আর, হামজা র আমরা জবর আর, আর হামজা র আমরা জের ইর আর পাতলা, হামজা র র জের ইর, আমরা র হামজা জের র ইর জের ইর ইর পাতলা, আমরা হামজা র র জের জের ইর ইর, আমরা র জের হামজা র ইর পেশ উর মোটা, র হামজা র পেশ উর, র পেশ উর 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 তারপরে উর ধরেন হামজা ঝা জবর আজ শক্ত, হামজা ছা জবর আজ, হামজা জা জবর আজ হামজা জা জবর আজ ছা, হামজা জা ছা, জবর আজ হামজা জা জবর আজ যা উচ্চারণ করার সময় জিহ্বার আগা নিচে দুই দাঁতের পেট ও গোড়ার সাথে লাগিয়ে, ইস হ্যাঁ এরকম দেখেন ইস আজ, হামজা ঝা জবর আজ হামজা জা জবর শক্ত আজ
হামজা মৌমাছির আওয়াজের করতে হবে। আজ হামজা জা জবর আজ 20 বার বলা হয়, 20 বার। এই হরফটা খুব প্যাচ লাগে। আজ হামজা জা জবর আজ। আজ হামজা জা জবর 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 আজ তারপরে হামজা জা জের ইজ। হামজা হামজা ঝা জের ইজ জা জের হামজা ইজ ঝা জের ইজ জা জের ইজ হামজা জা আমার সাথে জের ইজ হামজা জা জের ইজ ইজ মোশারফ ভাইকে আমরা খেতে মুচাইছে। জি বুঝি না বলছি হঠাৎ করে আপনার মানে অসিজনে আমার কথা মনে পড়লো কেমনে? আমরা কথা মানে আমরা 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 কথা বলছি কি নাকি যেন বলেন? এটা করে বলেন যে আমরা তো ধরেন আপনার কথা আমরা কথা বুঝি না আপনার কথা বুঝি না হুজুর বলছি যে একটু আপনার মুখ থেকে ভুলে আমরা বের হয়ে গেছে। আমি তো বলতে পারবো না হুজুর ওই সেই মানে জন্য পরপর বলতে গেলে অনেক সময় এরকম বের হয় আর কি। সেই জন্য বললাম যে আমরা কথা মনে পড়লো হঠাৎ করে, আমরা খেতে মুচাইছে কিনা হঠাৎ করে অসিজনে। হামজা হ্যাঁ। হামজা জা হামজা জা জের হামজা ইজ। ঝা জের ইজ হামজা হামজা জা ঝা জের ইজ ইজ হামজা হামজা জা জা জের ইজ। হামজা হামজা ঝা জের ইজ 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 শব্দ, হামজা হ্যাঁ। জা জের ইজ হামজা হ্যাঁ। জা জের ইজ হামজা জা জের ইজ হামজা জা তারপরে ইজ তারপরে ধরেন হামজা জা পেশ উজ। হামজা হামজা ঝা পেশ উজ হামজা হামজা জা ঝা পেশ উজ জা পেশ হামজা ঝা পেশ উজ জা পেশ উস হামজা হামজা জা পেশ উস হামজা জা পেশ উস আমরা ওকে ওকে আমরা 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 কথা কই। হুজুর ধরেন থাইল্যান্ড করলে হবে। ওকে বুঝতে পারছি। হামজা সিন জবর আস শক্ত। হামজা সিন জবর আস হামজা সিন জবর আস শক্ত। হামজা 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 সিন 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 জবর জের জের আস ইস। হামজা সিন জের ইস হুম। হামজা হামজা সিন সিন জের জের ইস ইস হামজা 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 সিন সিন পেশ পেশ উস উস হামজা সিন শক্ত। পেশ উস উস হুম। হামজা সিন পেশ উস হুম। উস আস ইস উস। আস আস ইস উস উস আস আস ইস ইস উস উস। আস আস ইস ইস উস উস আস তারপরে ধরেন উস আস হামজা শিন জবর আশ। হামজা হামজা সিন জবর আশ হামজা শিন জের ইস। হামজা হামজা জের ইস সিন জের ইস হামজা শিন পেশ উস। হামজা হামজা সিন সিন পেশ পেশ উস উস আশ ইস উস। আস আশ ইস ইস উস উস আশ ইস উস। আস আশ ইস ইস উস উস হামজা সদ জবর আউফ মোটা। হামজা হামজা সদ জবর আস হামজা সদ জবর আউফ 5 বার বলে 5 বার। হামজা হামজা সদ সদ জবর আস হামজা হামজা সদ সদ জবর আস হামজা হামজা সদ সদ জবর আস হামজা হামজা সদ জবর আস হামজা হামজা সদ সদ জবর আস হামজা হামজা সদ সদ তারপর ধরেন জবর আস হামজা সদ জের ইউস মোটা। হামজা হামজা সদ সদ জের ইস হামজা সদ হামজা জে সদ জের ইউস। হামজা সদ হামজা জে সদ জের ইউস হামজা সদ 5 জে বার। ইউস হামজা হামজা সদ সদ জের ইস হামজা হামজা সদ জের জে ইস হামজা হামজা সদ সদ পেশ উস। হামজা সদ হামজা সদ পেশ উস উস হামজা সদ পেশ উস
হামজা সদ পেশ উস উস আমরা কষ্ট ভাই একদিন করো, কষ্ট প্রতিদিন করব না। কথা বুঝতে পেরেছেন? কষ্ট একদিন ভালো মতো কষ্ট করে নেবো। কথা বুঝছেন? এই হলো বিষয়। একটু কষ্ট হইলো, বারবার মশা করে করে ঠিক করেন ইনশাল্লাহ। সামনে কোরআন শরীফ গেলে দেখবেন সব সহজ হয়ে গেছে। কোরআন শরীফ যখন আজকের পড়বো তখন ক্লাসও তো মজা যারা পাবেন। মিস করতেছে তাদের তো সমস্যা হয়ে যাবে। এবার ক্লাস দেখে নেবেন যদি আগ্রহ থাকে। দাঁড়ান। আস, ইস, উস। আউস আস, ইস ইস, উস উস। আউস ইস উস আউস আস, হুম, ইস, উস উস। ধরেন হামজা দদ জবর আউ। হামজা দদ জবর আদ। হামজা আবু দদ বকর ভাই, জি হুজুর। আপনি একটু মেসেজ দিয়ে দেন যে আজকে ক্লাস যা মিস করবেন তার অনেক কিছু হারাবেন। জি জি। মেসেজ দিয়ে দেন, হামজা সাথে সাথে দদ বসে করেন। হামজা আদ দদ জবর আউ, মোটা, হ্যাঁ? হামজা হামজা দদ দদ জবর আদ। হামজা আউ। দদ আদ হামজা দদ জবর আদ হামজা দদ জবর আদ হামজা দদ জবর আদ হামজা এই দদ দেখেন, আদ একটা হলো হামজা দাল জবর আদে, পাতলা কলকল হবে। আর হামজা দদ জবর আউ, মোটা, মানে মুখের ভিতরে একটা গম্ভীর একটা আওয়াজ ভাব নিয়ে আসতে হবে। আউ, আউ। আউদ আউদ হুম, আউদ আউ। আউদ দদ আউদ হরফটার আউদ অনেক মানুষ আছেন আমাদের ভিতরে যাদের গলার আওয়াজই ভিন্ন। এরা মানে নরম ভাষায় যদি কথা কয় তো মনে হয় গরম গরম কথা কইতেছে। এরকম কিছু মানুষ আছে কিন্তু। তো বুঝতে পেরেছেন? আপনার সাথে সুন্দর করে কথা কইতেছে, বোঝা শেষে আপনাকে গালাগালি করতেছে আপনাকে। দদের ওর ভাবটাই একটা গরম। দদের ভাবটা কি? আউদ দ হরফটার গরম। ভাবটাই গরম। অনেক ঈদ গরমের মতো করে উচ্চারণ করতে, বড় যদি পাতলা করে উচ্চারণ করে ছাগলের মতো করে, তাহলে বাঘের মতো করে আর গর্জন গর্জন রইব না। দোয়াদের বাঘের মতো গর্জন দিয়ে পড়তেই পড়ে। কথা বুঝছেন আউদ না? আও। ঈদ হুম। উদ হ্যাঁ, আও ধরে রাখতে হবে, কলকলা যেন না হয়। আও, আউদ আও। আউদ হুম। আবার আউদ আদো এরকম যেন না হয়, আদো এরকম যেন না হয়, হ্যাঁ। আও। আউদ আদ। আউদ আউদ হুম, আউদ 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 ঈদ আও। আউদ আদ। আউদ আদ। আউদ আউদ হুম, আউদ 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 হুম। আউদ আউদ এই তো বুঝছেন, মাশাআল্লাহ। ইল, ঈদ ঈদ ইল, হামজা দত জের, ঈদ ইল। ঈদ হুম। ঈদ হামজা দত জের, ইল, মোটা। হামজা দদ ঈদ। ঈদ হামজা দদ হুম, দে ঈদ হামজা দদ দে ঈদ হামজা দদ হুম, দে হামজা হুম, দদ দে ঈদ হামজা 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 হুম। দদ ঈদ ইল। ঈদ 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 রুদ আপনার যারা রেগুলার ক্লাস করতেছেন, একদিন করতেছে, 2 দিন খবর নাই, আমাদের কায়দা শেষ হওয়ার পরে যখন কোরআন শরীফ গ্রুপে আমরা যাব, এখন তো আমি রিডিম করা শুরু করি নাই। সামনে যারা ঠিকমতো ক্লাস করবে না, এবং সামনে কায়দা শেষ হওয়ার পর আমাদের ফাইনালটা পরীক্ষা হবে না, পরীক্ষার সময় আমি কোরআন শরীফ তাদেরকে জানিয়ে দেবো না। তাদের আবার কায়দা শুরু থেকে পড়া লাগবে, যারা নিয়মিত ক্লাস করে না, থাকে না। কথা বুঝছেন? যদি পরীক্ষা উত্তীর্ণ তারা, কায়দা শেষ করার পর তো পরীক্ষায় ভালোটা পরীক্ষা হবে। 2 দিন ব্যাপী একটা পরীক্ষা নেবো, 2-3 দিন 4 দিন যা পারি, 3-4 দিন ব্যাপী একটা পরীক্ষা নেবো। আগা টু গোড়া, শুরু থেকে শেষ পর্যন্ত একটা পরীক্ষা নেবো আমি। প্রয়োজনের মধ্যে কায়দা শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবার শুনবে একজন করে করে। তো বুঝতে পেরেছেন? রুদ সেই জি লেভেলে একটা পরীক্ষা নিয়ে তারপরে হুজুর কোরআন শরীফের সবক দিব, এর আগে কোরআন শরীফের সবক নাই। এই জন্য যারা পরীক্ষা উত্তীর্ণ হবে না তাদেরকে কোরআন শরীফের গ্রুপে নেওয়ার কোনো সুযোগ থাকবে না ভাই। এই জন্য এখনো যারা এখানে যারা উপস্থিত আছেন, যারা একদিন ক্লাস মিস দেন, 2 দিন থাকেন, সতর্ক হয়ে যান। হুজ বুঝছেন? ইজ ধরেন আউদ, ইউদ, উদ। আউদ ঈদ ঈদ। উদ। আউদ হ্যাঁ, এটা দশটা বলেন। উদ
আদ ঈদ উদ আদ আদ ঈদ উদ আদ আদ ঈদ উদ আদ আদ ঈদ ঈদ উদ আদ আদ ঈদ উদ উদ আদ ঈদ উদ আদ আদ ঈদ ঈদ উদ আদ আদ ঈদ ঈদ উদ আদ ঈদ উদ আদ ঈদ উদ আদ ঈদ উদ বলছেন জি হুজুর ইউব উব আদ ঈদ উদ হুম। তারপরে ধরেন ব ব হরফটা কি মোটা না ভাই? মোটা মোটা এবং নরম। এবার আগে উপরে দুই জায়গার সাথে লাগাইয়া এই যে একই উচ্চারণ বারবার আমি বলতেছি প্রত্যেকটা আহ অধ্যায়ে অধ্যায়ে মানে বিষয়গুলো স্মরণ করে দিচ্ছি কেন বলেন তো? এগুলো সব ইম্পর্টেন্ট হরফ, এই হরফগুলো ঠিক হয়ে গেলে আপনার কলেজে পড়া ঠিক হয়ে যাবে। তো বুঝছেন যে বারবার করে বলা হচ্ছে আজ ব হরফটা মোটা এবং নরম, জিহ্বার আগে মোটা উপরে দুই জায়গার সাথে লাগাইয়া, হ্যাঁ? এবং আও নরম আমি কোন আজ জায়গায় হরফের আউজ উচ্চারণ গুলো বলি আবার দেখাইও দিই ডাইরেক্ট। আউজ হরফের উচ্চারণ গুলো বলা আবার দেখাইও দিচ্ছি, প্রত্যেকটা হরফ প্রত্যেকে উচ্চারিত হবে, এই যে হাত আউজ দিয়ে দিয়ে ধরে ধরে দেখা দিচ্ছি। এরপরে যদি ভাই নিজেরা যদি না পারেন, তো গুরুত্ব সহকারে যদি না পড়েন, আমার আউজ কিছু করার নেই। আউজ বুঝছেন? আউজ জিহ্বার আগা উপরে দুটো একসাথে লাগান, আউ মোটা। আউজ আজ আউজ দালটা পাতলা হয়, দালটা কি হয় পাতলা হয়, আজ আজ, আউজ কিন্তু জটা কিন্তু পাতলা না, দটা মোটা, আউ। আউজ জ্বর আউজ ভাবসা হবে আলাদা, আউজ আউজ গর দদ আউজ আর গয়নার খ, এগুলোর ভাবসা অন্যরকম। হ্যাঁ, একটা ভাই বুঝছেন, একটা গরম গরম একটা ভাব থাকে এর। লিডার লিডার ভাব এদের আর লিটল লিটল এই তো বুঝতে পারছো না ফকর ভাই? বিড়াল মাশাআল্লাহ ঠিক মাশাআল্লাহ। হ্যাঁ, ধরেন আউ আউজ আজ আউ আউজ আজ আউ, আউজ 10 বার বলেন, 10 বার। আউজ আজ হুম, আউজ 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 হুম, আউজ হুম, আউজ 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 হুম। আউজ 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 আজ আউজ আজ আজ ওকে, এবার ধরেন ইউ, হামজা জের ইউ, হামজা জজ জের হামজাদের ইজ ইউ, মোটা ইউ, ইজ ইজ ইউ, ইজ হামজা জের ইজ ইউ, বলেন 10 হামজা বার বলেন, 10 বার। জজের ইজ ইজ হামজা ইজ জজের ইজ ইজ হামজা জজের হামজাদের ইজ হামজা জজের হামজাদের ইজ 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 ইউ ইজ ইউ, ইজ ইজ তারপরে ধরেন হামজা পেশ উ, মোটা, হামজা পেশ উ, হামজা হামজা জ জবেশ উজ হামজা জ হুম, উজ হামজা জ পেশ উজ হামজা জ পেশ উজ জবেশ উজ হামজা জ পেশ উজ হামজা জ হামজা জবেশ উজ ওকে ওকে, ধরেন আউ আউজ ইউ উ, আউজ আজ ইজ উজ উজ ওকে, তারপরে হামজা আইন জবর আ, চাপ দিয়া হামজা আইন জবর আ হামজা আইন জবর আ আ হামজা আইন আ আ হামজা আইন আ, জবর ধাক্কা দিয়ে হামজা আইন জবর আ হামজা হুম, আইন হামজা আইন জবর আ আ, জবর আ হামজা ধাক্কা দেন, আ আ আ, আ আ আ হুম, 20 আ বার। আ আ আ আ আ বানান করেন, হামজা হামজা আইন জবর আ, জবর আ হামজা আইন জবর আ হামজা আইন হামজা জবর আ আইন জবর আ জবর আ হামজা আইন 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 জবর আ
হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ। বিটবার হয়েছে না হুজুর আনো? ধরেন হামজা আইন জের ইয়া, হামজা আইন জের ইর, হামজা আইন দুইবার। জের ইর, হামজা হামজা আইন আইন জের ইর, আইন ইর, জের রি, হামজা আইন জের রি, ইর, আইন ইর, জের রি, হামজা ইর, আইন জের রি, হামজা আইন ইর, জের রি, হামজা আইন জের রি, হামজা আইন জের রি, হামজা আইন জের রি, হামজা আইন জের রি, ইর, হামজা আইন জের রি, ইর, হামজা আইন জের ইর, রি, ইর, তারপরে ধরেন হামজা আইন পেশ উ, হামজা আইন হামজা পেশ আইন পেশ ও, পেশ হামজা হামজা আইন আইন পেশ পেশ ও, উ, আইন হামজা আইন পেশ ও, আইন হামজা আইন পেশ আর ইর, পেশ ও, আইন পেশ আর হামজা পেশ হামজা আইন পেশ হামজা আইন ওকে, পেশ আ ইয়া উ, আ, আর এই ও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাধারণ। তারপরে হামজা গইন জবর আও, হামজা হামজা গয়, গইন জবর আগ, হামজা গায়, মোটা আও, আগ, হামজা জবর আও, হামজা গন জবর আও, হামজা গন হামজা জবর গইন আও, জের ইউ, জের রি, হামজা গইন জের ইগ, হামজা গন জের রি, হামজা গন জের রি, ইগ, ইউ ধাক্কা হবে, ইগ, এর চাপ দিবে না। ইউ গন জের ইগ, হামজা গন জের রি, হামজা গন জের রি, মোশারফ ভাই, চাপাই হবে না, আমরা তো চাপ দিয়ে হয় না, হামজা কি হয়, ধাক্কা দিয়ে হয়। ইউ ইউ, হুম, ওকে। তারপর ধরেন হামজা গইন পেশ উ, আমরা গয়েন পেশ আমরা গয়েন পেশ আমরা গয়েন পেশ আমরা গয়েন পেশ ও মোশারফ ভাই, ও ও এটা ও মাশাআল্লাহ খুব সুন্দর। ও মোশারফ ভাই, আপনার যে মেহনত বুঝছেন, জি আপনার মেহনত আর সাদিয়া জেস সাইদা জেসমিন আন্টি দুইজনের মেহনত আমার কিন্তু মানে যে আমার মেহনত স্পিড বাড়িয়ে দেয় আপনাদের দুজনের মেহনতকে। তো বুঝতে পেরেছেন? নিউজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও ও তারপরে ধরেন হামজা ফা জবর আফ, হামজা ফা জবর আফ হামজা হামজা ফা ফা জবর আফ, হামজা ফা জবর আফ হামজা হামজা ফা ইফ, আফ, হামজা ফা জের ইফ হামজা ফা হামজা ফা পেশ উফ, হামজা ফা হামজা পেশ আফাজ, হামজা হামজা ফা পেশ উফ, উফ হামজা ফা ফা পেশ উফ উফ আফ, ওকে। ইফ, তারপরে ধরেন উফ, হামজা কাফ জবর আক, হামজা আমরা কাফ জবর এক, আমরা ওই যে কাফ বলছিলাম না, কাফ বলছিলাম জবর যে কাফ আর তা এই দুইটা হরফের উপরে সাকিন হলে তখন সাকিন করার পর হালকা বাতাস বের হয়। এক আক এক, আক এক আক খ, এক, খর মতো যেন না হয়, আক হালকা বাতাস। আমি এমনি আপনাদেরকে জোরে আওয়াজ করে দেখাচ্ছি যে আপনারা বুঝতে পারেন, এই জন্য একটু জোরে একটু আওয়াজ করে দেখাচ্ছি। হালকা বাতাস বের হবে। এক আক এক, এক এক, আমরা একটু আর কাজে ছেড়ে দিলে এক, বাতাস হালকা বাতাস। এক একটু আর কাজে ছেড়ে দিলে বাতাস এক, বেরিয়ে যাবে হুম। আক আক আর হামজা তা জবর আত, আত, আত আত, আত। আক আত, আক যারা হেডফোন ব্যবহার করতেছেন তারা আওয়াজটা শুনতে পাচ্ছেন, এছাড়া কেউ শুনবেন না। এই যে তার যে আওয়াজ আমি দিচ্ছি, হামজা কাপ জবর এক, আমরা হামজা কাফ কাফ জবর এক, আমরা হামজা কাফ কাপ জের ইক, হামজা কাফ জের ইক হামজা কাফ জের ইক, হামজা কাপ পেশ ইক উক, হামজা কাফ পেশ উক হামজা হামজা কাফ এক কাফ পেশ ইক উক, উক, আক আক, ইক ইক, উক, উক হালকা বাতাস হালকা বাতাস। এক আক, ইক ইক, উক। উক, আক, ইক মাশাআল্লাহ। ইক, তারপর ধরেন হামজা লাম জবর আল, হামজা হামজা লাম লাম জবর জবর আল, হামজা হামজা লাম লাম জের ইল, হামজা লাম হামজা জের লাম ইক জের ইল,
উল হামজা লাম পেশ উল। হামজা আল লাম পেশ উল আল ইল উল। আল আল ইল উল ইল উল। তারপরে পড়েন একজনে। হামজা মিম জবর। হামজা মিম জবর আম হামজা মিম হামজা জবর আম জবর আম। হামজা আম হামজা মিম জবর আম হামজা তারপরে মিম হামজা আম মিম জের হামজা ইম। মিম জের ইম হামজা মিম জের ইম জের ইম। হামজা মিম হামজা পেশ মিম উম পেশ উম। হামজা মিম হামজা পেশ মিম উম পেশ উম। হামজা মিম আম পেশ ইম উম আম হামজা নুন জবর আন। আন হামজা হামজা নুন নুন জবর আন। আন হামজা নুন জবর আন হামজা হামজা নুন নুন জের ইন। ইন হামজা নুন জের ইন জের হামজা নুন পেশ উন হামজা নুন হামজা পেশ উন পেশ উন। আন ইন উন হামজা হামজা হা হা জবর আহ। হামজা আ জবর আহ হামজা হামজা হা গভীর জবর জের আহ। আহ। আহ হামজা হা জবর আহ। আহ হামজা আ জবর আহ। আহ আহ আহ। আহ 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 আহ। ইহ ইহ উহ উহ হাজের ইহ। ইহ হামজা হাজের ইহ ইহ হামজা হাজের ইহ হামজা ইহ। হা পেশ উহ হামজা হা পেশ হা উহ পেশ উ। উহ উহ আহ ইহ উহ। ইহ উহ আহ ইহ উ। হামজা হামজা জবর আ। ধাক্কা হামজা হামজা জবর আ। জবর আ হামজা 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 জবর আ। হামজা হামজা জবর আ হামজা হামজা পেশ উ হামজা 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 জের ই হামজা হামজা জের ই হামজা হামজা জের ই হামজা হামজা পেশ উ হামজা হামজা পেশ উ আ ই উ আ ই মাশাআল্লাহ ই মাশাআল্লাহ। উ। হুম, এই তো সুন্দর। কঠিন তো বুঝতে পেরেছেন? কঠিন সংগ্রাম। হ্যাঁ। যাক, আমরা কেমন প্রথম শেষ করে দ্বিতীয় স্টেপ বলেন একজন একজন করে। দ্বিতীয় স্টেপ শুধু উচ্চারণ। আত আত ইত আত ইত ইত উত উত আস ইস উস ইত আহ উস ইহ। না, এটা আহ কি খ আছে? আহ ইহ আহ ইহ উহ উহ ও। আহ 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 ইহ ও। আহ ইহ তারপরে ইহ উহ উখ আখ ইক আজ ইজ উক উজ আউজ আহ তারপরে ইজ ইজ উখ উজ হ্যাঁ, আখ ইজ উখ আউজ আজ জাল বলেন জাল। ইজ উজ উজ আজ ইজ আল উজ ইল উল। আউজ আজ ইজ উজ উজ জাল নরম, আর হ্যাঁ জাল নরম। আল ইল আজ উল জাল ইজ নরম। উজ উজ আজ ইজ ইজ উজ উজ আর আর তারপরে ইর আর উর ইর আর ইর উর আর ইর উর রূপরেট হ্যাঁ আজ আজ ইজ উজ ইস উস আজ আবার ইজ আজ উজ ইস শক্ত মৌমাছির উস আওয়াজের মতো। আজ ইজ ইস উজ। উস আজ উস ইজ উজ আজ ইজ উজ আস আস ইস ইস উস শক্ত, আস তার মতো নরম হবে না। আজ আস ইজ ইস উজ। উস আস ইস উস আস আস ইস ইস উস উস আস আস ইস ইস উস উস আশ আস ইস ইস উস আস আশ ইস ইস উস আস আপ ইস উস 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 আস ইস ইউ উস উস ইস আউ আস ইউ ইউস উস। আপ উস ইস আস ইউস পাঁচবার। উস আস আস ইস ইউস উস উস ইস আস ইউস উস উস আস ইস উস আস আস ইউস ইস উস উস আদ আদ ইদ উদ হ্যাঁ, কখন হয় আউ ধরে রাখতে হবে। আদো না। ইদ আদ আউ ইউ আদ উ। আদ ইদ ইদ উদ হুম, আদ ইদ ইদ উদ পাঁচবার আদ পাঁচবার। ইদ আদ উদ ইদ উদ আদ হুম ইদ উদ ইদ উদ হুম আদ হুম ইদ উদ হুম। আল আজ আল ইদ উদ আল মোটা। আজ
ইজ ইউ উজ উ আজ আব ইজ উজ ইজ উজ আজ উজ আউজ ইজ উজ ইজ উজ বলেন আন আ আ আ এই এ হুম। এ ও আ আ এ এ উ ও আগ ইগ এগ উগ উ আবার বলেন আউ আগ ইগ এগ উগ উগ আগ ইগ এগ উগ আস তারপরে ইস উফ ইফ উফ আস ইস উফ আক ইক উক ইক উক আবার বলেন আক আক ইক ইক উক উক আল আল ইল ইল উল আম ইম উম ইম উম আন আন ইন উন উন আহ ইহ উহ আহ আহ 5 বার আহ উহ আহ ইহ উহ 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 আহ ইহ ই উহ উহ আহ ইহ ই উহ উহ আহ আহ ইহ ই উহ আ ই উ ই উ আ ই উ 57 বাজে মোশারফ কষ্ট হয়ে গেছে মোশারফ ভাই ওষুধ 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 খেতে হবে দাঁত ব্রাশ করতে হবে ঘুমাইতে হবে তাও তো 12:30 বাজে ওকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ক্লাস এই পর্যন্ত আগামীকালকে আমরা ডাইরেক্ট বোর্ড দিয়ে ক্লাস করাবো সাকিনের দিয়া কালকে অনন্য হরফ দিয়ে বোর্ডে মশা করবো ইনশাআল্লাহ তাআলা